আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা বেশ কিছু ঘনমূল নির্ণয় করার চেষ্টা করব। তো চলো শুরু করি। একটা বিষয় বলে রাখি, ঘনমূলটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে সংখ্যাটার আমাদের ঘনমূল নির্ণয় করতে হবে সেটা পারফেক্ট ঘনমূল কি না। দেখো, এই ২৭কে যদি আমরা ঘনমূল করি, অর্থাৎ প্রথম অঙ্কটা আমরা যদি এইভাবে চিন্তা করি, ১, এটা হচ্ছে ২, এটা হচ্ছে ৩। আমরা প্রথমটার কথা চিন্তা করি, আমাদের বলছে ঘনমূল নির্ণয় করতে, অর্থাৎ 27 ডিভাইডেড 216 কিউবিক রুট। তো এটা খুবই সহজ। ২৭কে আমরা কি করতে পারি, ২৭কে ঘনমূল করলে আমরা পাবো ৩, এবং ২১৬র ঘনমূল করলে আমরা কত পাবো, ২১৬কে আমরা ঘনমূল করলে পাবো হচ্ছে ৬। এইটা সহজ, এটা আমরা বুঝে গেলাম। অর্থাৎ ৩ গুণ ৩ গুণ ৩, আমরা ঘনমূলের ক্ষেত্রে কি জানি, এই যে ২৭, এটাকে আমরা লিখতে পারি ৩ গুণ ৩ গুণ ৩। এটাকে যখন আমরা কিউবিক রুট করব, অর্থাৎ ঘনমূল করব, তখন এই তিনটা পেয়ার থেকে আমরা একটা জিনিস নিব, অর্থাৎ ৩টা ৩ আছে, এখান থেকে আমরা একটা ৩ নেব। এটা হচ্ছে আমাদের ঘনমূল। এখন কথা হচ্ছে পরের অঙ্কটা নিয়ে। লক্ষ্য করো, একটু বোঝার চেষ্টা করো যে এই পরের অঙ্কটাতে যখন আমরা কিউবিক রুট করার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের একটা ঝামেলা হবে। সেটা কি, লক্ষ্য করো। প্রথমে আছে -70496৯, ওকে, আর নিচে আছে কত, 35937। তো এখন এইটাকে আমরা এই যে ২৭কে যেমন ৩ গুণ ৩ গুণ ৩ লিখছি, কারণ ২৭টা আমরা পারি, আমাদের কাছাকাছি এটা সম্ভব। কিন্তু এখানে যখন 704969 আসবে, এটাকে এখন আমরা কত দ্বারা আসলে ভাগ করব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং উপায়। আশা করি এই বিষয়টা তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে, আমরা প্রথমে একটা জিনিস লিখে রাখি। 1কে কিউব করলে আমরা পাবো 1, 2কে কিউব করলে আমরা পাবো হচ্ছে 8, 3কে কিউব করলে আমরা পাবো হচ্ছে 27। এরকম করে আমরা 10 পর্যন্ত লিখব। 4কে কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে 64, 5কে কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে 125, 6কে কিউব করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 216, ওকে। তারপরে হচ্ছে 7, এটাকে কিউব করলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 347, 8কে কিউব করলে আমরা পাবো হচ্ছে 512, তারপরে হচ্ছে 9কে কিউব করলে আমরা কত পাবো, 729, এবং ফাইনালি 10কে কিউব করলে আমরা পাবো হচ্ছে 1000। এই 10টা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই মনেটা রাখলে আমাদের সুবিধাটা হবে কি, আমরা এখন একটু আলোচনা করি। আমাদের প্রথমে কি বের করতে হবে, এই যে আমরা যদি এখানেই কাজটা করি, 70496৯, এইটাকে আমাদের কিউবিক রুট করতে হবে। আমরা আপাতত মাইনাসের কথাটা ভুলে যাই। এখন লক্ষ্য করো, এখানে ইউনিট ডিজিট যেটা, অথবা একক সংখ্যা যেটা আছে, আমরা জানি কি, এটা হচ্ছে একক, তারপর এটা হচ্ছে দশক, তারপর এটা হচ্ছে শতক। তো এককে এখানে কি দেওয়া আছে, ৯। এখন আমরা যদি এই ১ থেকে যে ১০ পর্যন্ত ঘন করছি, এখানে দেখো যে প্রত্যেকটা ইউনিট ডিজিট কিন্তু আলাদা। যেমন এখানে আছে ১, তারপরে আছে ৮, তারপরে আছে ৭, তারপরে আছে ৪, তারপরে আছে ৫, তারপরে ৬, তারপর ৩, তারপরে ২, তারপরে ৯, তারপরে হচ্ছে ০। শেষের ডিজিটটা কিন্তু ১০টা ১০ রকম। এখন লক্ষ্য করো যে এই যে আমাদের 704969, এটা সবার শেষের ডিজিটটা হচ্ছে ৯, এবং আমরা দেখতে পাচ্ছি যে ৯কে কিউব করলে আমরা পাচ্ছি ৭২৯। এখানেও কিন্তু শেষ ডিজিটটা হচ্ছে আমাদের ৯। তো আমরা ঘনমূল করার সময় চিন্তা করে দেখো, আমরা এখানে ঘনমূল ১ ডিজিট ২ ডিজিট ৩ ডিজিট যাই হোক না কেন, আমরা এটাকে এই যে সবার শেষেরটা ৯ আছে, কতর জন্য ৯ পাইছি, আমরা ৯-এর জন্য ৯ পাইছি, আমরা এখানে ৯ দিলাম, ওকে। এরপর প্রথম ৩টা ডিজিট আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ 969 এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিব। এরপরে আমাদের বাকি থাকতেছে কত, 704। লক্ষ্য করো, এই যে ৭২৯ 704 থেকে বড়, সুতরাং আমাদের দেখতে হবে যে ৭০৪-এর থেকে বড় এবং ৭০৪-এর থেকে ছোট
ছোট কোনটা? ছোটতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 512। তা কিসের জন্য? 8কে আমরা কিউব করলে আমরা পাবো হচ্ছে 512, কিন্তু 9কে কিউব করলে হচ্ছে 729। এটা আমরা নিতে পারছি না, কারণ এই 704-এর থেকে 729টা বড় হয়ে যায়। কতটা আসতেছে? আমরা এখানকার মাঝখানের মধ্যে যেটা আসতেছে সেটা সবচেয়ে ছোট যেটা, অর্থাৎ 512, তাকে আমরা ঘনমূল করলে পাবো হচ্ছে 8। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে এখানে 8। তো সুতরাং 704969কে যদি আমরা ঘনমূল করি আমরা পাবো হচ্ছে 89। তাহলে আমরা এখানে লিখে ফেলি এখানে -89। তারপরে আমরা যদি হরে যেটা আছে, হরে কি দেওয়া আছে? 35937। আমাদের কিন্তু বিশাল কোনো নামটা মুখস্থ করার প্রয়োজন নাই। আমরা কি করব, যে সবার শেষের যে ডিজিটটা আছে যেটাকে বলা হয় ইউনিট ডিজিট, এখানে যেমন আছে 7, 7 কোনটাতে আছে? 3, 3কে ঘনমূল করলে আসছে 27। এই 27-এর শেষের ডিজিটটা কত? শেষের ডিজিট হচ্ছে 7। এই 7 যেহেতু আসছে, সুতরাং আমাদের এখানে আমাদের যেটা আসবে প্রথমে নিতে হবে ইউনিট ডিজিট 3, এরপর আমরা 3টা ডিজিট বাদ দিয়ে দিব। এই 3টা আমরা বাদ দিয়ে দিলাম, কত থাকতেছে? 35। 35টা খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু একই 27 আর 64। এই 27 আর 64-র মাঝখানে কি আছে? 35 আছে, তাই না? এই 27 আর 64-র মাঝখানে আসে 35। সুতরাং যেটা ছোটটা কত? 27। 27কে ঘনমূল করলে আমরা কত পাবো? 3 পাবো। সুতরাং এইটা হচ্ছে 3। তার মানে 35973-কে ঘনমূল করলে আমরা পাবো হচ্ছে 33। তো সুতরাং আমাদের উত্তর কিন্তু এইটাই। এখন আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, যে 89 × 89 × 89, আমরা কিন্তু এই যে 704969 এটাই পাবো। তদ্রূপ 33 × 33 × 33-কে যদি আমরা ঘন করি, মানে 33-কে যদি আমরা ঘন করি বা 3বার গুণ করি, আমরা কিন্তু 35937ই পাবো। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ। 1 আর 2 আমরা করে ফেললাম, চলো আমরা এখন 3 নম্বর অঙ্কটা করি। লক্ষ্য করো 3-এ কি দেওয়া আছে? 13824 ডিভাইডেড 166375। এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমাদের কি করতে হবে? ঘনমূল করতে হবে, অর্থাৎ কিউবিক রুট বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব? আমরা একটু নিচে করি এটা, বা এই পাশে করি, যে 13824 এইটাকে আমরা প্রথমে ঘনমূল করব। তো প্রথম কাজটা কি? আমাদের দেখতে হবে যে এই যে সংখ্যাটার, এটার ইউনিট ডিজিট বা একক সংখ্যা কত। এখানে একক সংখ্যা হচ্ছে 4। 4 কার সাথে মিলতেছে? 4কে আমরা যদি ঘন করি তাহলে পাবো 64, অর্থাৎ একক ডিজিট হিসাবে আমরা পাচ্ছি হলো 4। এরপর আমরা কি করব? এই 3টা ডিজিট বাদ দিয়ে দেব, তাহলে থাকতেছে কি? 13। 13 কোন দুইটা সংখ্যার মাঝখানে আছে? দেখো, 2কে কিউব করলে আমরা পাচ্ছি 8, 3কে কিউব করলে আমরা পাচ্ছি 27। এই 8 আর 27-এর মাঝখানে আছে আমাদের কত? 13। এই যে এই 13টা আছে কার মাঝখানে? 8 আর 27-এর মাঝখানে। তো ছোট কোনটা? ছোট হচ্ছে 8। 8কে আমরা ঘনমূল করলে কত পাবো? 2 পাবো। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে এখানে 2। আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, 24-কে 3বার যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এইটাই পাবো। ওকে, আমাদের প্রথম কাজ কমপ্লিট, অর্থাৎ লবের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 24। এরপর আমরা কার ঘনমূল করব? আমরা করব হচ্ছে 166375। লক্ষ্য করো এখানে শেষের ডিজিটটা কি বা ইউনিট ডিজিট হচ্ছে 5। কাকে আমরা ঘন করলে 5 পেতে পারি? 5কে। 5কে আমরা যদি ঘন করি তাহলে আমরা পাবো হচ্ছে 125। এখন লক্ষ্য করো যে আমরা যেটা করতে পারি, যে লাস্টে কত আসতেছে? 5। এখন আমরা এই 3টা ডিজিট বাদ দিয়ে দেব। এরপরে আমরা দেখব এই যে 166 আছে, 166, এটা কার মাঝখানে আছে? 166 হচ্ছে গিয়ে এই যে 125 এবং 216-র মাঝখানে 100 কত আছে? 66। এখানে কত? 160। হ্যাঁ, 166 আছে।
তো আমাদের নিয়ম অনুযায়ী কী করতে হবে, যেটা ছোট অর্থাৎ 125কে আমরা যদি রুট করি পাবো হচ্ছে 5। সুতরাং এখানেও আমাদের উত্তরে আসবে কত, 5। আমরা এখন যদি 55কে 3 বার গুণ করি তাহলে কিন্তু এই যে 1,66,375ই পাবো, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 5। প্রশ্ন যখন আসবে আমরা কিন্তু দ্রুত অঙ্ক করার জন্য এই সিস্টেমটা করতে পারি। দেখো আমরা খুব সহজেই কিন্তু 3টা অঙ্ক করে ফেললাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা এই জাতীয় অনেকগুলো ভিডিও নিজে নিজে প্র্যাকটিস করো বা বইয়ের থেকে পারো বা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।